নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পষ্ট সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হয়, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। যত নেগেটিভিটি না থাকবে, ব্লক না থাকবে, তত রিডিং করতে সুবিধা হয়, কারণ এখানে কোনো রকম কোনো নেগেটিভিটি আকর্ষিত হয় না। তাই জন্য বলা হয় যে বারবার পজিটিভ থাকো। আর তার সাথে এটাই বলবো যে পার্টনারের সঙ্গে পজিটিভ ভাবে যুক্ত হও না কেন, তাতে তোমার সঙ্গে এনার্জিটা আমি তারও পিক করতে পারবো। যেটা মিলবে সেটুকু নিয়েও, বাদ বাকি জোর করে কিচ্ছু ফিট করো না, কারণ এটা জেনারেল রিডিং, ঠিক আছে? তো চলো এখান থেকে তিনটে কার্ড নিয়ে দেখে নেবো যারা সেপারেশনে আছো তাদের পার্টনার কি পরিবর্তন চায় মন থেকে। হ্যাঁ, যারা সেপারেশনে আছো তাদের পার্টনার এই মুহূর্তে মন থেকে কি পরিবর্তন চায়। একটা কমেন্ট একটু বলে দিই। একটা হচ্ছে যে কেউ লিখেছো যে নজর লেগে গেছে সম্পর্কে। তো অনেক কিছু ছোট ছোট টেকনিক আছে, সেগুলো অ্যাপ্লাই করতে পারো যাতে নজর দোষ কেটে যায়। আর যদি তুমি সেই ব্যক্তিকে শনাক্ত করতে পারো, তাহলে তার থেকে নিজের সম্পর্কটাকে বাউন্ডারি দাও। তোমাদের সম্পর্কের মধ্যে কি হচ্ছে কারোকে জানতে দিও না, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। ঝগড়াই হোক বা ভালোবাসাই থাকুক, যাই থাকুক তোমাদের মধ্যেই থাকুক, সবাইকে সেটা জানানোর কোনো প্রয়োজন নেই। এছাড়া নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা বাড়াও, যাতে যে কেউ এসে মধ্যিখানে ফাটল সৃষ্টি না করতে পারে। থার্ড পার্টি তখনই আসে যখন মধ্যিখানে একটা জায়গা থাকে। জায়গাটা যদি না থাকে, থার্ড পার্টি থাকে না। সেই জায়গাটাতে না থাকে, সেটা তোমাদের দুজনেই দেখার কর্তব্য বলো, দায়িত্ব বলো, যেহেতু সম্পর্ক শুধু তোমাদের। তো তোমরা কিভাবে চালাচ্ছ, তোমাদের মধ্যে কি হচ্ছে, একান্ত ব্যক্তিগত, তোমরা শুধু তোমাদের মধ্যে রাখো, সেটা জানতে দিও না। নিজেদেরকে নিজে একটা বাউন্ডারি দাও, যাতে সেই বাউন্ডারির মধ্যে তোমরা ছাড়া কেউ না ঢুকতে পারে। আর ছোট ছোট কিছু টেকনিকও আছে, গুগল সার্চ করলেই পেয়ে যাবে, যেগুলো শুধুমাত্র নেগেটিভিটিকে কাটাতে সাহায্য করে। তার মধ্যে কোনো কিছু খারাপ নেই। সেরকম কিছু পজিটিভিটি, সরি, কিছু পজিটিভ অ্যাফার্মেশন নিতে পারো, সেগুলো তোমাদের কাজ দেবে। আর যারা লিখেছে 111 দেখছো, দেখো 111 নাম্বারটা খুব ভালো নাম্বার। তবে এখানে দুটো মেসেজ দেয়। একটা হচ্ছে যদি নিজেদের মনে কোনো নেগেটিভিটি থাকে, বা ধরো কিছু নিয়ে চিন্তা করতে করতে নেগেটিভ হয়ে পড়ছে, তো প্লিজ সেটাকে বন্ধ করো। ইউনিভার্স তোমাকে এটাই বলতে চাইছে যে সেটা ম্যানিফেস্টেশন হবে, শুরু করে দেবে নয়তো। আর একটা হচ্ছে নতুন কিছু শুরু হতে চলেছে, সেটাকে অ্যাকসেপ্ট করো। তো নতুন যদি ভালো কিছু হয়, সেটাকে অ্যাকসেপ্ট করো। যদি কোনো কিছু মনে বারবার কিছু খারাপ আসে, প্লিজ সেটাকে রিলিজ করে দাও, নাহলে সেটা ম্যানিফেস্টেশন হয়ে যাবে। এই দুটো মেসেজ থাকে। এবার দেখে নি যারা সেপারেশনে আছো, তিনটে কার্ড নিয়ে দেখে নেবো তাদের পার্টনার এই মুহূর্তে কি পরিবর্তন চাইছে। কারুর পার্টনার এখানে লিড করতে চাইছে, ঠিক আছে? কারুর পার্টনারের মনে হচ্ছে যে এই সম্পর্কটাকে যদি আমি একটু আমার মতন করে চালানোর চেষ্টা করি, তাহলে এই সম্পর্কটা একটুখানি ভালো চলে। তাকে এই পথটা যে খুব সহজ নয়, সেটাই ছবিটা দেখেই বোঝা যাচ্ছে। অনেক অবস্ট্রাকল আছে, ঠিক আছে? তোমরা খুব সহজভাবে এগোচ্ছ না, অনেক কিছু ধাক্কা কেটে কেটে এগোচ্ছ। কিন্তু এখানে পার্টনার, এটা হয় কিন্তু যে দূরে যদি দেখো, যে একটা ঝর্ণা। তো সবসময় যে জল আমাদের বলে অনুভূতির কথা। তো অনুভূতি তো তোমাদের আছে, তার মানে সম্পর্কে প্রাণ আছে। তাও হয়তো কোনো কারণে সেপারেশন এসছে। তো সেখান থেকে তোমার পার্টনার, যদি বলি পরিবর্তন কি চাইছে, যারা সেপারেশনে আছো, যারা সেপারেটেড আছো, তারা মনে করছে যে এটা তোমারও মনে হওয়া হতে পারে, তারও হতে পারে, তোমরা তোমাদের মতন করে নিও। কিন্তু কেউ তো মনে করছে যে আমি যদি সম্পর্কটা একটু দায়িত্ব নিই, বা সম্পর্কটাকে যদি আমি আমার মতন ভালো করে চালাই, তাহলে এই যে বারবার সমস্যাগুলো আসছে, এগুলো আসবে না। তার মানে কি এখানে কেউ পজিটিভ মন নিয়েই ভাবছো যে আমি যদি একটু সম্পর্কটাকে সামলে নিই, তাহলে সম্পর্কের মধ্যে যে সমস্যাগুলো এসে গেছে বা আসছে, সেগুলো আর আসবে না। যারা সেপারেশনে আছো, তাদের পার্টনার কি পরিবর্তন চাইছে এই মুহূর্তে। যারা সেপারেশনে আছো, সেপারেশনে থাকো, আর যে কারণেই থাকো না কেন, তোমার পার্টনার তোমার সঙ্গে কোথাও একটা ভালো কানেকশন ফিল করে। তা সে তোমার কোথাও ভুলে যায়নি, বা এরমও হতে পারে যে মুভ অন করা বা লেট গো করার আমি এখানে এনার্জি পাচ্ছি না, ঠিক আছে? তোমরা সেপারেটেড আছো, ঠিক কথা, কিন্তু এখানে যে তোমরা সম্পর্কটাকে ছেড়ে দিয়েছো সেরকম নয়, কারণ দেখো একে অপরের হাতটা ধরা আছে। তো অতি অবশ্যই তোমরা এখানে একটা সম্পর্কটাকে আবার নতুন করে রিবার্থের দিকে নিয়ে যেতে চাইছো, বা নিউ বিগিনিং চাইছো, রিইউনিয়ন চাইছো।
তারপরে তোমাদের মধ্যে যেটা একটা স্টাক পরিস্থিতি আছে সেটাকে তোমরা আস্তে আস্তে বেরিয়ে আসতে চাইছো সেখান থেকে। আর তার জন্যই তোমরা চেষ্টা করছো তোমাদের মতন এই সম্পর্কটাকে ঠিকঠাক ভাবে নিয়ে চলা। তার জন্য তোমরা তোমাদের মতন করে সবকিছু করার চেষ্টা করছো, এগোনোর চেষ্টা করছো, তোমরা একে অপরকে সাপোর্ট করার চেষ্টা করছো। মোট কথা সব দিকটা ভালোই আছে। হ্যাঁ, এখানে তোমরা হয়তো সেপারেশনেই আছো, কিন্তু সেপারেশনে থেকেও তোমরা সেপারেটেড ফিল করছো না, অ্যাকচুয়ালি তোমরা চাইছো আবার নতুন করে শুরু করা একে অপরের সঙ্গে, মানে এই সম্পর্কটাকে আবার সুন্দর করে এগিয়ে নিয়ে যাওয়া। তার জন্যই হয়তো তোমার পার্টনার ভাবছে যে যদি আমি একটু দায়িত্ব নিই তাহলে সেটা মনে হয় ভালো হবে। দেখো, সম্পর্ক তোমাদের দায়িত্ব তোমাদের দুজনকেই নিতে হবে, দুজনকেই ইনভেস্ট করতে হবে, দুজনকেই মেনে নিতে হবে, মানিয়ে নিতে হবে। এখানে কারোর উপর আশাও করবে না যে অন্য কেউ কিছু করে দেবে, আর সেটা করাটাও ভালো না। অনেক সময় অনেকে মিলে ভালো করতে গিয়ে সেই সম্পর্ক বরঞ্চ বেশি খারাপ হয়ে যায়। কাজেই তোমরা ডিসিশন নাও। এখানে তোমার পার্টনার নতুন একটা গেট ওপেন হোক সেটা চাইছে। অ্যাকচুয়ালি তোমাদেরই সম্পর্কটা যেটা বন্ধ হয়েছে সেটা আবার যাতে খুলে যায় তারই ম্যানিফেস্টেশন করছে এখানে। আবার এটাও ঠিক কথা, আবার তো একটা পোর্টাল আসবে, পোর্টাল তো প্রত্যেক মাসেই একটা করে আসবে। কিন্তু এখানে যদি আমি বলি এই মুহূর্তে কি এনার্জিতে এই মুহূর্তে তোমার পার্টনার চায় তোমাদের মধ্যে যদি স্টাকনেস থাকে সেটা কেটে যাক, তোমাদের মধ্যে যদি কোনো নেগেটিভিটি থাকে তো সেটা পজিটিভিটিতে পরিণত হোক। তোমার পার্টনার মন থেকে এটাই চাই যে তোমার সঙ্গে যেন তার খুব একটা ভালো সম্পর্ক হয়, যে সম্পর্কে কোনো রকম কোনো নেগেটিভিটি একদমই থাকবে না, ঠিক আছে? যে সম্পর্কে সে নিজে লিড করতে চাইছে, সেই সম্পর্কতে নিজে চাইছে যে সবকিছু ঠিক করার জন্য, সেই সম্পর্কটা সে মন থেকে বেরোয়নি, মন থেকে ছাড়তেও চায় না, ওই জন্য আবার রিবার্ট চাইছে। আর চাইছে নতুন করে আবার দরজাটা খুলে, যে দরজাটা বন্ধ হয়েছে বা যা কিছু সমস্যা হয়েছে সেই সমস্যা থেকে সে বেরোতে চাইছে, প্লাস তোমাকে নিয়ে। তার মানে তোমার পার্টনার যারা সেপারেশনে আছে তারা এই পরিবর্তনই চাইছে, যে সেপারেশনটা এই ফেজটা যেন চলে যায়, তোমাদের যেন সবকিছু ভালো হয়, যেন আবার সবকিছু নতুন করে শুরু হয়। সেই শুরুতে যেন তোমরা একে অপরে একটু দায় দায়িত্ব কর্তব্যই বলো, এটা কর্তব্য মতনই দায় দায়িত্ব নেওয়াই বলো, বা একে অপরের পাশে থাকাই বলো, যেভাবেই হোক যদি তোমরা সম্পর্কতে একটু বেশি করে সময় দাও, একটু মানিয়ে গুছিয়ে নাও, তাহলে সম্পর্কটা আবার ভালো হয়ে যায়। তার মানে তোমার পার্টনার এখন পুরোপুরি পজিটিভ আছে, পজিটিভই ভাবছে, তুমিও হয়তো সেটাই ভাবছো। তো প্লিজ ভাবনা চিন্তাটা ক্লিয়ার রাখো। সূত্রপাত আমাদের ভাবনা চিন্তাতে কি হয়, আগে আমরা ভাবি তবেই সেটা করার কথা মনে আসে, ঠিক আছে? তো চলো আজকে এই পর্যন্তই, তার সাথে এটাই বলবো, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো, পাশে থেকো। তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা। সবাই ভালো থেকো, নমস্কার।